নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে আমাদের এই থালাবাটিগুলা কিন্তু খুবই দরকার হয়ে থাকে প্রতিদিন, বলতে গেলে তিন বেলা প্লাস বিকেলে নাস্তার ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলো খুবই কাজে লাগে। তো এখন এগুলো যদি অপরিষ্কার নোংরা থাকে তাহলে এগুলোর ভিতরে কিন্তু খাওয়া যায় না, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিমুল মিমস লাইফস্টাইল থেকে। আমি মিম বলছি, ব্রাউনবেড়িয়া আখাউড়া থেকে। তো এতদিন তো ব্লগ শেয়ার করেছি, আজকে আপনাদের সাথে দারুণ একটা টিপস শেয়ার করব কিভাবে আমাদের ঘরের থালা বাসনগুলো চকচকে করতে পারি, তাও আবার মেলামাইন কাচের যেটাই বলেন না কেন। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি আমার বাসার কিছু মেলামাইন প্লেট থালাবাটি এগুলো নিয়ে নিয়েছি, যেগুলো আমাদের প্রতিদিনই খুবই দরকার হয়। আর এগুলোর অবস্থা দেখতেই পাচ্ছেন কীরকম লালচে হয়ে গিয়েছে। আর বিশেষ করে আমাদের বাসার পানিটাও তো ভালো না, আয়রন বেশি। তো যার কারণে 2 দিনও যায় না, এগুলো বেশিরভাগই ময়লা হয়ে যায়। আর কি করব, তো এগুলো আজকে আপনাদের সাথে আমি কিভাবে পরিষ্কার করেছি সেগুলোই শেয়ার করব। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এগুলা কিভাবে পরিষ্কার করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো কোনো রকম ঘষা মাজা ছাড়াই আজকের এই জিনিসগুলো আপনাদের সাথে আমি পরিষ্কার করে দেখাবো। তার কারণে এখানে আমি পানি নিয়েছি, নর্মাল পানি নেওয়ার সাথে এখানে আমি দেখতে পাচ্ছেন হুইল পাউডার বা যে কোনো টাইপের পাউডার আপনারা এখানে দিতে পারবেন, কাপড় ধোয়ার পাউডার। তো এখানে আমি পাউডার দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো, প্রায় এখানে 2-3 চামচের মতো হবে, আমি দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ব্লিচ, আমরা সবাই জানি এই ব্লিচটার কথা। তো এখানে আমি ব্লিচ ব্যবহার করব। এটা দিলে আপনার কোনো রকম ঘষা মাজা করা লাগবে না, প্লেটে কোনো রকমের আঁচ পড়বে না। তো এখানে আমি 2 টেবিল চামচ ব্লিচ দিয়ে দিব। তো ব্লিচটা দিয়ে আর পাউডার দিয়ে আমি ভালো করে পানিটা একসাথে মিক্স করে নিব। এই সময় কিন্তু মুখটা একটু দূরে রাখবেন, কারণ এটার গ্যাসটা নেওয়া যায় না। তো আমিও প্রথম বুঝিনি। তো এটা কিন্তু আমিও ফার্স্ট টাইম ট্রাই করতেছি। তো ফার্স্ট টাইম ট্রাই করে বুঝলাম যে এটা কতটা উপকারী ছিল। তো আপনাদের সাথে A to Z আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ করলে কিন্তু মাঝখানে টিপসগুলো আপনারা বুঝতে পারবেন না, পরে হয়তো আমাকে কমেন্ট করে বলবেন আপু হয়নি, এভাবে দেখাইছেন কিন্তু আমরা তো এইভাবেই করলাম, হয়নি। তো এই তো আমি আমার প্লেটগুলো আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার প্লেটগুলোর কিন্তু অবস্থা খুবই খারাপ, লালচে টালচে হয়ে আছে। তো এই সবগুলা প্লেটে আজকে আমি পরিষ্কার করব। তো এগুলো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছিলাম। তো এইভাবে আমি কিন্তু পানিটা হাত দিয়ে ধরিনি, আমি চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি প্লেটগুলো। আর উপরে পানি উঠানোর জন্য যেগুলো উপরে থাকবে ওইগুলো একটু ডুবো করে দিব। যদি আমার এই পানিটা তো না হয়, আমি উপরে আরও পানি দিব যেন প্লেটগুলো একদম ডুবে থাকে, ভেসে যেন না থাকে। তো এই তো এখানে আমি আরও পানি দিয়ে দিচ্ছি। তো আমি যতটুকু ব্লিচ দিয়েছি এটাতেই কিন্তু সেরে যাবে, আমার আর দরকার নেই। আমি প্রায় আধা ঘন্টার উপরে না, সত্যি কথা যেটা, আমি প্রায় 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখার ফলে কিন্তু এগুলো একদম চকচকে হয়ে গিয়েছে। আমি একটু পরে আমি আবার একটু নেড়ে দিয়েছিলাম, উপরের প্লেটগুলো নিচের প্লেটগুলো উপরে দিয়ে দিচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কি কত সুন্দর, মানে কয়েকটা প্লেট একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো আমি বেসিনে ঢেলে দিয়েছি। তো বেসিনে একদম যা প্লেটগুলো ছিল এগুলো আমি সব দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখন একটু ধুয়ে নিচ্ছি। আর প্রথমে আমি একটু পানি ছেড়ে দিয়েছিলাম, দেওয়ার পরে যে ভীম লিকুইড থাকে সেই ভীম দিয়ে আমি এগুলা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ব্লিচের তো একটা গন্ধ থাকে, তাই না? সেটা আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন। তো এই গন্ধটা যাওয়ার জন্য আমি প্রথমে ভীম দিয়ে একটু মেজে নিচ্ছি। তো প্রতিটা প্লেটে আমি একদম ভীম দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে এখন আবার এগুলো সিঙ্কে দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এগুলো এখন ফাইনাল মানে পরিষ্কার করে নিব। তো এগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি। আসলে ঘষা মাজা থেকে আমার কাছে এই টিপসটাই ভালো লেগেছে, কারণ এটা দিয়ে খুব সহজে আপনার এত প্রেশার দেওয়া লাগে না দাগ ওঠার জন্য, খুবই সহজভাবে উঠে গিয়েছে। আমি এগুলো ভিজিয়ে রেখে আমার সংসারের যাবতীয় কাজগুলো আমি করে ফেলেছিলাম। তো দেখতে পাচ্ছেন কোনো কিন্তু দাগ নেই। তারপর আমি এগুলাকে আবার, এই তো লেবু, এই টিপসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, কারণ ব্লিচের গন্ধটা যাওয়া খুবই জরুরি। তো যার কারণে এখানে আমি লেবু দিয়ে দিয়েছি, লেবু দিয়ে প্রতিটা প্লেট একটু ঘষে নিয়েছি। এতে খুবই সুন্দর একটা মানে স্মেল আসে প্লেট থেকে, তারপর ব্লিচের গন্ধটাও কিন্তু চলে যায়। তো
এইভাবে আমি প্রতিটা প্লেট ভালো করে লেবু দিয়ে ঘষে নিচ্ছি। একটা লেবু হলেই যথেষ্ট। আমার অর্ধেকটা লেবু লেগেছে। আপনাদের প্লেট বেশি হলে বেশি লেবু লাগতে পারে, কিন্তু আমার যেহেতু প্লেট বাটি কম, তো আমার অর্ধেকটা লেবুতেই হয়ে গিয়েছে। তো আমার যেহেতু ঘষা মাজা করা লাগেনি, প্লাস শরীরের শক্তিও ব্যয় করতে হয়নি, শুধু ভিজিয়ে রেখেছি, তারপর ভীম দিয়ে একটু মেজে নিয়ে আমি হালকা ধুয়ে নিয়ে তারপর লেবু দিয়ে আমি ঘষে নিচ্ছি। বাস হয়ে গেল আমার প্লেটগুলো পরিষ্কার। তো দেখতে পাচ্ছেন সবগুলো প্লেটে কিন্তু আমি লেবু দিয়ে এভাবে ভালো করে ঘষে নিচ্ছি, যেন কোনো রকমের গন্ধ না থাকে। তো আমাদের বাসায় যে কাজ করে আন্টি, উনিও আমার থেকে দেখে নিয়েছে, নেওয়ার পর ওনার প্লেটগুলো এভাবে পরিষ্কার করে ফেলেছে। তো ওনার প্লেটগুলো কিন্তু খুব পরিষ্কার হয়েছে। এসে আমাকে বলতেছে যে তোমার কাছ থেকে এগুলো নিয়ে আমি পরিষ্কার করেছি, খুবই সুন্দর হয়েছে। তো আগে জানলে তো আরও আগে করে ফেলতাম। তো আন্টিকে আবার আমি বললাম আমি নিজেই প্রথমবার করেছি। তো আপনারা বাসায় এগুলো একবার হলেও ট্রাই করে দেখবেন যে কতটা সুন্দর হয়। আর অবশ্যই কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, লেবু দিয়ে অবশ্যই প্লেটগুলো একটু ঘষে নেবেন, কারণ এতে বীজের যে আলাদা একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এখন আমি আবার এগুলা ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব যে প্রতিটা প্লেট কিরকম হয়েছে। তো আপনাদের এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে প্লেটে কোনো রকমের কোনো দাগ নেই, কোনো স্ক্র্যাচ নেই। কত সুন্দর প্লেটগুলো একদম নতুনের মতো হয়ে গিয়েছে। আমার শাশুড়ি আম্মা দেখে তো বলতেছে যে একদম নতুন হয়ে গিয়েছে, আগের মতন, প্রথম দিন যেরকম কিনে এনেছিলাম সেরকম হয়ে গিয়েছে। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো দেখতে পাচ্ছেন এই প্লেটটা কিন্তু খুবই ময়লা ছিল, মানে আয়রনের একদম হলুদ হয়েছিল। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গিয়েছে, একদম মনে হচ্ছে মাত্র কিনে নিয়ে আসছি। তো এই তো প্লেটের মধ্যে কিন্তু কোনো রকমের কোনো স্ক্র্যাচ নেই, কিংবা কোনো রকমের হলদে ভাব নেই, কোনো কিছুই নেই প্লেটের ভিতরে। তো আমি এখন বাকি প্লেটগুলো আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। এই তো তো প্রতিটা প্লেটে কিন্তু একদম ছকছক ছকছক করছে, মনে হচ্ছে মাত্র কিনে নিয়ে এসেছি। আর অবশ্যই বাসায় একবার হলে আপনাদের প্লেটগুলো এভাবে পরিষ্কার করে দেখতে পারেন যে কতটা সুন্দর হয়, আমি মিথ্যে বলছি কিনা। তো আমি যেরকমভাবে দেখিয়েছি সেরকমভাবে অবশ্যই বাসায় ট্রাই করলে মনে হয় না কোনো ব্লিচের গন্ধ থাকবে, কারণ আমি নিজে ট্রাই করেছি। তো এভাবে আপনাদের বাসার প্লেট বাটিগুলা খুব সহজেই হলদে ভাবগুলো উঠিয়ে ফেলতে পারেন প্লেটগুলোর। আমি তো দেখিয়ে দিলাম। তো আমার বাসারও এখন থেকে আর প্লেট কোনোভাবে হলুদ হবে না। হলুদ হওয়ার আগে আমি পরিষ্কার করে নেব, কারণ এর আগে যখন আমি এই জিনিসগুলো জানতাম না, এই টিপসগুলো জানতাম না, তখন আসলে ট্রাই করা হয়নি। এখন যেহেতু জেনেছি আর হবে না। তো আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।